পান আইসক্রিমের রেসিপি যখন আপলোড করেছিলাম তখন আমার এক ফলোয়ার বন্ধু সে বলেছিল যে খুবই তো ভালো রেসিপিটা, দেখতেও খুব ভালো লাগছে, খেতেও ইচ্ছা করছে, কিন্তু আমি যেখানে থাকি সেখানে এই মিষ্টি পান পাতা পাওয়া খুব কষ্টকর। তো তুমি এমন কিছু রেসিপি শেয়ার করো আইসক্রিমের, কেশর কুলফি বা কেশর মালাই কুলফি, যেটা আমি খুব সহজেই এখানে বানাতে পারবো। তো আমি তখন বলেছিলাম অবশ্যই আমি শেয়ার করব, এবং সেটাই আজকে শেয়ার করছি তোমাদের সাথে। তার জন্য আগে একটা আমাদের প্রিমিক্স রেডি করতে হবে। সেই প্রিমিক্সটার জন্য দেখিয়ে লাগবে আমন্ড লাগবে 1 বাটি মতো আমন্ড নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, পিস্তা নিয়েছি, পিস্তাটা একটু অল্প নিয়েছি, চিনি নিয়েছি কাস্টার্ড পাউডার 4 টেবিল স্পুন মতো, আর নিয়েছি এলাচের দানা 5-6টা এলাচের ভেতরের দানা দুটো খোলা নিয়েছি এলাচের। এরকম একটা ব্লেন্ডিং জার নিয়েছি, যার মধ্যে প্রথমে দিয়ে দেবো পুরো গোটা আমন্ডগুলো, এর মধ্যে দিয়ে দেবো বাদবাকি যে কাজুগুলো ছিল সেই কাজুগুলো। এবার এই মুখটা আমি বন্ধ করে দেবো, নিয়ে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে একটা মিশ্রণ তৈরি হয়ে যাচ্ছে। খুব বেশি একদম মিহি পেস্ট যে বানাতে হবে তা নয়, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা মোটামুটি আমার হয়ে গেছে অনেকটাই। এর মধ্যে যেটা অ্যাড করব সে হলো পেস্তাটা যেহেতু পরিমাণে কম তাই শেষের দিকে এটা অ্যাড করেছি, আর দিয়ে দেবো এবার এলাচের দানাগুলো। এরপর এটাকেও ভালোভাবে বসিয়ে এরও ভালো করে একটা ব্লেন্ডিং করে নিতে হবে। তো একটু অসুবিধা হচ্ছিলো পরিমাণে অনেকটা হওয়ার, ব্লেন্ডিং জারটা আমার ছোটো হওয়ার জন্য আমি দুটো ভাগ করে নিয়েছিলাম। যেটা একটু দানা দানা হয়েছিল বেশিরভাগটা সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এরপর দিয়ে দেবো কাস্টার্ড পাউডার পুরোটাই, আর দিয়ে দেবো এবার চিনিটা আমি এতটা দিইনি, এতটা আমার লাগেনি, মনে হলো বেশি হবে তাই কিছুটা রেখে দিয়েছিলাম। নিয়ে এবার এটাকেও ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মিশ্রণটা একসাথে মিশে যাচ্ছে। এটা আমার মানে পুরো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব। কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য রঙটায় দেখো খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার বাদবাকি যেটা আমার ছিল মিশ্রণটা ওটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো, আর ভালোভাবে এটাকে আমার মিশিয়ে নিতে হবে। যেটা করতে হবে এবার, এই আমার প্রিমিক্সটা আমার রেডি হয়ে গেল। এবার এটাকে একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে আমি এটা ঢেলে রাখবো। কাঁচের কৌটো হলে খুব ভালো হয়। একটা কাঁচের কৌটো এরম নিয়েছি দেখতে পাচ্ছ। এটা ভালো করে একদম পুরো পরিষ্কার করে নিয়ে তার মধ্যে এই মিশ্রণটা আমি ঢেলে দেবো। তুমি এটা দিয়ে অনেক রকম ডেজার্টের রেসিপি বানাতে পারবে, আইসক্রিম থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাস্টার্ড, বিভিন্ন ধরনের ব্রেড পুডিং মানে রসমালাই ব্রেড পুডিং, তারপর কেশর পিস্তা আইসক্রিম, বিভিন্ন ধরনের রেসিপি এটা দিয়ে ট্রাই করা যাবে। আমি আর একটা রেসিপি এটা দিয়ে ট্রাই করেছি, সেটার লিঙ্কটাও আমি এই রেসিপির মধ্যে কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো চলো এবার মেন রেসিপিতে যাওয়া যাক। এটা আমার 1/2 লিটার দুধ আছে। দুধটা আমি প্রথমে জাল দিয়ে নিয়ে আমার ফ্রিজে রাখা ছিল, তাই উপরে সর পড়ে গেছে। এবার এটাকেও আবার ভালোভাবে আরেকবার আমি জাল দিয়ে নেবো যতক্ষণ না পুরোপুরি গরম হচ্ছে দুধটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 3-4টে এলাচের দানা আর একটা এলাচের খোলা। সব এলাচের খোলা আমি দিইনি, দিয়ে দিয়েছি একটু স্যাফরন, একটা সুন্দর গন্ধ বা ফ্রেগরেন্স আর একটা সুন্দর রঙের জন্য। আর যেটা লাগবে আমার একটু আমন্ড লাগবে, পিস্তা লাগবে, এটা আমি আইসক্রিমের ওপরে ছড়াবার জন্য দিয়েছি। এটা আমি মানে গ্রেটারে গ্রেট করে নেবো, আর কাজু বাদামটা মিশিয়ে দেবো, ওটাকেও ভালোভাবে আমি গ্রেট করে নেবো। স্যাফরন মনে হলো আমার পরিমাণটা একটু কম লাগছে, তো আমি আবার একটু অ্যাড করেছি। স্যাফরন দেওয়াতে রঙটা আস্তে আস্তে সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এটা ভালো করে আমাদের জাল দিয়ে নিতে হবে। ধারে ধারে এই যে মাটাগুলো পড়ছে ওইটাও কিন্তু ভালোভাবে নিয়ে ওর মধ্যে দুধের সাথে মিশিয়ে দিতে হবে যাতে দুধটা ঘন হয়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতন চিনি, আর দিয়ে দিলাম এই আমুল গুঁড়ো দুধ। এই আমুল গুঁড়ো দুধটা তোমরা স্কিপ করতে পারো, থাকলে দিতে পারো, সুন্দর হয়, আরও ঘন হয়। আর ওই কাজু বাদামটা দেখলে সেটাকে ভালোভাবে ক্রাশারে ক্রাশ করে নিই, খুব যে মিহি করেছি তা না, একটু দানা দানা রেখে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে যেতে হবে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো কনডেন্স মিল্ক। চিনির পরিমাণটা এই জন্যই কম দিয়েছিলাম যেহেতু কনডেন্স মিল্কটা আমি অ্যাড করব। কনডেন্স মিল্ক নিজেই মিষ্টি, তাই এর মিষ্টি ভাবটা বজায় মানে ঠিকঠাক হয়ে যাবে। এরপর আসছে ওই প্রিমিক্সটা দেখছো অনেকটা ইউজ হয়ে গেছে, এর আগে আমি অনেক রেসিপিতে এটা ইউজ করেছি। এবার এই প্রিমিক্সটার আমি বড় যে টেবিল চামচ হয় সেই বড় টেবিল চামচে 3 টেবিল স্পুন মতন ভর্তি করে একদম আমি এটার মধ্যে অ্যাড করব। যখন এটা অ্যাড করবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবে, তাহলে কিন্তু দুধে গিয়ে এটা ডেলা বেঁধে যেতে পারে। এরপর ভালোভাবে মানে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, কারণ এই প্রিমিক্সটা দেওয়ার পর দেখতে পাচ্ছ কি সুন্দর দুধের কালারটাই একদম চেঞ্জ হয়ে গেছে, দুধ অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এবার ভালোভাবে মিশিয়ে যেতে হবে, ফুটিয়ে যেতে হবে আর একটু ঘন হওয়ার জন্য।
যেহেতু কাস্টার্ড পাউডার আছে তাই আস্তে আস্তে ঘন হতে শুরু করে দিয়েছে এবং তলায় লাগতে শুরু করে দিয়েছে। আমি এটাকে এবার বন্ধ করে দেবো এবং রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এরপর যেটা লাগবে আমার, আমি নিয়েছি ফ্রেশ ক্রিম, তোমরা যে কোনো হুইপ ক্রিম নিতে পারো। আর এই জায়গাটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, যাতে আমার হুইপ ক্রিমটা হুইপ করতে সুবিধা হয়। এরপর দুটো নিয়েছি হুইপ ক্রিম, আমি পুরো হুইপ ক্রিমটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দুটো আমার গোটাই লেগে গেছে। এবার যেটা করতে হবে, হুইপ ক্রিমের মধ্যে, এটা যেহেতু ফ্রেশ হুইপ ক্রিম তাই এর মধ্যে একটু সামান্য এই জলটা থাকবে, দুধের যে জলটা, এই জলটাকে আমি কিন্তু আলাদা সেপারেট করে দিলাম, এটা আমার লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো 3 টিস্পুন মতন সুগার পাউডার, আর একটু দিয়েছি হুইপ ক্রিম পাউডার, এটা আমার ঘরেই থাকে, এটা দিয়ে দিলাম। এবারে আমার ইলেকট্রিক বিটার থাকলে খুব ভালো, নাহলে এরকম হ্যান্ড বিটার দিয়েও তোমরা ভালোভাবে বিট করে নিতে হবে, মিশ্রণটা ভালো যাতে মিশে যায়। কেকের ওপর যে হুইপ ক্রিমটা আমরা দিই সেই রকম ফোমে আনার প্রয়োজন নেই এখানে, কিন্তু এটাকে মোটামুটি ভালোভাবে একটা হুইপ করে নিতে হবে, যাতে সমস্ত কিছু উপকরণ ভালোভাবে একসাথে মিশে যায়। এরপর ওই যেটা আমি রেডি করেছিলাম, দেখছো কাস্টার্ড পাউডার প্রিমিক্সটা, সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর এটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো, পুরোটাই অ্যাড করে দেবো। আস্তে আস্তে ভালোভাবে এই মিশ্রণটা আমি ক্রিমের মধ্যে ঢেলে দিলাম। এবার ওই হ্যান্ড উইক্স দিয়েই ভালোভাবে এটা মিশিয়ে যেতে হবে। দেখছো কিন্তু আস্তে আস্তে নিজের কালারটা চেঞ্জ করছে ক্রিম, যত মেশাতে থাকবে তত কিন্তু কালারটা আস্তে আস্তে, যেরকম কেশর পেস্তা আইসক্রিমের যেরকম কালার হয় সেই রকমই কিন্তু কালারটা চলে এসছে। এটা আমার ভালোভাবে মিক্স করে নিতে, যাতে কোনো দানা না থাকে। এরপরে এরকম একটা আইসক্রিমের কৌটো তোমরা নিতে পারো, বা কাঁচের কোনো বড় জারও নিতে পারো, মানে ঢাকনাওয়ালা কৌটো। আমি এর মধ্যে এটা ঢেলে দিলাম মোটামুটি। এরপর ওই যে আমন্ড আর পেস্তাটা আমি দেখিয়েছিলাম প্রথম দিকে, সেটাও আমার ক্রাশ করা হয়ে গেছে, খুব গুঁড়ো করিনি, দানা দানা রেখেছি একটু। এটা আমি এবার ওপরে এটা ছড়িয়ে দিলাম। দেখতে এখনই কত সুন্দর লাগছে বলো তো। এরপর আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েলের পেপারটা কেটে নিয়ে মুখটা মুড়ে দিয়েছি, যাতে কি, যেহেতু আমি এটা একদম ডিপ ফ্রিজে রাখবো, ভেতরে যাতে বরফ না জমে, ওই জন্যই প্রথমে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তারপর ঢাকনা দিয়েছি। আর একটা ছোটো এরম স্টিলের কৌটো নিয়েছি। স্টিলের কৌটো প্রথমে আমি দিয়ে দিয়েছি, প্রথমে তলায় দিয়ে দিয়েছি বাদামগুলো, আর এরপর আমি মিশ্রণটা এর ওপরে ঢেলে দেবো। তাহলে কি, যখন এটা আমি বের করব, উপরের দিকে ওই বাদামগুলো থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এটা আমার পুরোটা ভরে গেছে। এর ওপরেও আমি ওরকম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটা মুড়ে দেবো। নিয়ে আমার ঘরে ওই তন্দুরি করবার যে স্টিকগুলো হয় সেগুলো ছিল, দুটোকে একসাথে করে নিই, মধ্যখান থেকে ভেঙে নিয়েছি। নিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলটার অল্প করে ছিদ্র করে সেই কাঠিগুলো আমি বসিয়ে দিচ্ছি, তাহলে কি যখন আমি বার করবো, কাটবো, তাহলে স্টিক সময় ধরে খেতে পারবে। এরপর এটাকে আমি রেখে দেবো ডিপ ফ্রিজে 5 থেকে 6 ঘন্টার জন্য, অথবা ওভারনাইট রাখলে ভালো হয়। আমি ফ্রিজ থেকে এটা বার করে নিয়েছি। প্রায় ওভারনাইট রাখার পর আমি খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো ভেতরে কিন্তু এক ফোঁটাও বরফ জমেনি, আর সুন্দরভাবে বরফ, মানে আইসক্রিমটা আমার জমে গেছে। এইটাও দেখিয়ে দিচ্ছি। অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে এটাকে সামান্য আগে জলে বসিয়ে নেবে, নাহলে কিন্তু খোলা যাবে না। তারপর হাতের সাহায্যে, হাতের গরমে একটু জিনিসটাকে হাতের সাহায্যে করে নিতে হবে, যাতে এটা খুব ভালোভাবেই এটা কৌটোটা থেকে জিনিসটা বেরিয়ে আসে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে জল থেকে তোলার পর হাতের সাহায্যে একটু করে নেবে, তাহলে কিন্তু আস্তে আস্তে ও কৌটো ছেড়ে দেবে। এটা আমার দেখো খুব সহজে কিন্তু বেরিয়ে এলো। প্রথমে আমি বাটার নাইফ দিয়ে এটাকে কাটার চেষ্টা করেছিলাম, বাট এতটাই শক্ত হয়েছিল, যেহেতু সবে ফ্রিজ থেকে বার করেছি, তাই কাটা সম্ভব হয়নি। তাই আমার যে সবজি কাটার ছুরি, মোটা বড় ছুরি, সেই ছুরি দিয়ে কেটে দিয়েছি। দেখো এবার আমি সার্ভ করেছি, কতটা সুন্দর দেখতে লাগছে। যেরকম আমাদের বাচ্চাবেলায় যে রাস্তায় বিক্রি করতে আসতো কাকারা, ওই মালাই কুলফি, সেই মালাই কুলফির মতোই কিন্তু দেখতে লাগছে হুবহু। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো, আর খুব ইজি, খুব সহজভাবে আমি করে দেখিয়েছি। ছুরি দিয়ে এটা কাটার চেষ্টা করেছিলাম, রাউন্ড শেপে নিয়ে সার্ভ করে ভেবেছিলাম, কিন্তু কাটি থাকার জন্য আমি ওটাকে কেটে উঠতে পারিনি, তো ওই জন্য জিনিসটা এরকম হয়ে গেছে। তো কিছু কোনো ব্যাপার নয়, ওইভাবেই আমরা খেয়েছি। আর এটা স্কুপ করার চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু সবে ফ্রিজ থেকে বার করেছি, স্কুপ করতে পারিনি, আমি ছুরি দিয়ে কেটে সার্ভ করেছি। তো আমাদের রেডি কেশর পেস্তা আইসক্রিম বা কেশর মালাই কুলফি, তোমরা যেটাই বলবে। খেতে কিন্তু অনবদ্য হয়েছে, আর খুব সহজেই এটা তোমরা বাড়িতে বানাতে পারবে। যে বন্ধুটা আমায় বলেছিল তার জায়গায় এগুলো মানে পাওয়া যায় না, সে তো অনায়াসই এগুলো বানাতে পারবে না। এগুলো খুবই অ্যাভেলেবেল এমন জিনিস দিয়ে করেছি, যেগুলো খুব সহজেই তোমরা সব জায়গায় পেতে পারবে। তো চলো, আজকে ভিডিওটা এত অবধি। তোমাদের সাথে একটা সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, তো বলো কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করতে ভুলো না। টিল দেন, টাটা।